পাইথন ট্রাই অ্যাকসেপ্ট। তো এইটা জিনিসটা থেকে আপনাদের অনেকে মনে হয় ট্রাই অ্যাকসেপ্ট মানে কি, একটা দিয়ে ট্রাই করতেছে একটা দিয়ে অ্যাকসেপ্ট করতেছে। হ্যাঁ, জিনিসটা মূলত ওই রকম, একটা দিয়ে ট্রাই করতেছে একটা দিয়ে অ্যাকসেপ্ট করছে, আসলে না। অ্যাকসেপ্ট মানে হচ্ছে যে এটা ওই অ্যাকসেপ্ট না, কারণ নর্মালি যারা অ্যাকসেপ্টের কথা জানেন তারা হচ্ছে কি এ দিয়ে শুরু হয়, এটা হচ্ছে অ্যাকসেপ্ট। ঠিক আছে, আর হচ্ছে এটা হচ্ছে এক্সেপশন। এক্সেপশন এই জন্য হচ্ছে এটা শর্ট ফর্ম হচ্ছে অ্যাকসেপ্ট। অনেকে আমার কথা শুনে হয়তো বুঝে নিয়েছেন যে এটি অ্যাকসেপ্ট হচ্ছে, যাই হোক। আর ট্রাইটা হচ্ছে যে ধরেন আপনার কোড লিখলেন, অনেকগুলা কোড লিখলে সে হচ্ছে ওই কোডটা হচ্ছে চেক করবে। হ্যাঁ, চেক করতেছে একটা ব্লকের ভিতরে যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে ট্রাই এর ভিতরে থেকে গেল, যদি ঠিকঠাক না থাকে তাহলে হচ্ছে আপনার এক্সেপশনে চলে যাবে। তো আমরা কিন্তু এই পর্যন্ত কিন্তু আমরা আহ, কোনো সময় এরকম বিভিন্ন এরর খাইছি। ধরেন হচ্ছে যেমন যারা হচ্ছে আমার অবজেক্ট ক্লাসের টিউটোরিয়াল গুলো দেখছেন, ওইখানে কিন্তু দেখছেন যে আমার দেয়ার কথা হচ্ছে স্ট্রিং, আমি দিয়েছি ডাবল, কিন্তু সেটা আমার কি মানে কনসোলে এক্সেপশন দেখাইছে কিন্তু প্রিন্ট করে দেখায় নাই। হ্যাঁ, যে ভাই আপনার প্রোগ্রামে প্রবলেম আছে, এরকম কোনো কিছু বলে নাই। আমরা হচ্ছে মূলত ওই এক্সেপশন গুলা হ্যান্ডেলিং করার জন্য হচ্ছে ট্রাই ক্যাচ ইউজ করি। নর্মাল হচ্ছে আহ, অন্যান্য জাভা প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে ট্রাই ক্যাচ বলে এটাকে। কিন্তু আমরা এখানে হচ্ছে এখানে ক্যাচ নাই, কিন্তু আমরা হচ্ছে পাইথন এক্সেপশন, বিভিন্ন ধরনের এক্সেপশন আছে, যেমন নেম এরর, টাইপ এরর, বিভিন্ন জিনিস আছে। তো এইগুলো আমরা এক স্টেপ বাই স্টেপ দেখা ট্রাই করব, পপুলার গুলো দেখবো, দেন হচ্ছে আপনাদের দেখাই দেবো যে বাকি আর কি এক্সেপশন আছে ওইগুলো আপনারা নিজে দেখে নেবেন। ওকে, সো হচ্ছে আর কথা না বলে আমরা চলে যাই। তারপর কিন্তু করে যাওয়ার আগে একটু বলে রাখতেছি যে ট্রাইটা কি, যে এক্সেপশনটা কি, এটা আবার একটু বলে রাখতেছি। সেটা হচ্ছে যে কি, ট্রাই ব্লকস লেটস ইউ টেস্ট আ ব্লক অফ কোড ফর এরর। মানে এটা হচ্ছে যে আপনি টেস্ট, ট্রাইটা ইউজ করা হচ্ছে টেস্ট করার জন্য যে আপনি যে কোডটা লিখছেন সেটার মধ্যে কোনো এরর আছে কিনা। আর হচ্ছে এক্সেপশন, এটা হচ্ছে একটা ব্লক যেটা কিন্তু হ্যান্ডেল করে যা দা এরর, যে কি এররটা আইছে, হ্যাঁ, বা কি এররটা আসছে ওইটা হচ্ছে হ্যান্ডেল করা। দেন হচ্ছে ইলস একটা, এটা হচ্ছে যেমন ব্লক এক্সিকিউট কোড হোয়েন দেয়ার ইজ নো এরর। যখন হচ্ছে ধরেন এখানে গেল কোন এরর পাইলো না, তাহলে কিন্তু এটা চলে আসবে, মানে কোনো কিছু না পাইলে এটা চলে আসবে। দেন হচ্ছে ফাইনালি, ফাইনালি হচ্ছে কি ধরেন কোনো কিছু হয়েছে না, দেন হচ্ছে ফাইনালি ওইটা দেখাই দিবে। এরকম একটা মানে একটা মানুষ বলে না ফাইনালি আই পাসড, বা ফাইনালি মাই সিজিপিএ ইনক্রিজড, এরকম কথা বলে। তো এটা হচ্ছে ওই রকমই, ফাইনালি উপরে কোনো কিছু না হইতেছে, ফাইনালি এটা কি ট্রু হয়ে গেছে। ওকে, সো জিনিসগুলো যখন আমরা ইমপ্লিমেন্ট করব কোডে তখন একটু আরেকটু সুন্দর বুঝতে পারবেন। তো আমরা কথা না বলে এখন হচ্ছে আমাদের কোডিটরে চলে যাচ্ছে। আপনারা আপনাদের কোডিটর সাথে রেখে দেন, কারণ সাথে সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে জিনিসটা আরেকটু ভালো হবে। তো আমরা হচ্ছে লাইক হচ্ছে আহ নিচ্ছে হচ্ছে এক্স একটা ভেরিয়েবল, এক্স কোনো ভেরিয়েবল না। আমরা কি করতেছি, ট্রাই লিখলাম, ট্রাই লিখলাম, ট্রাই লেখার সাথে কোলন অটো চলে আসবে। দেন হচ্ছে আমরা কি হচ্ছে এক্স প্রিন্ট, প্রিন্ট এক্স করতেছি, মানে এক্সটাকে প্রিন্ট করতেছি। তো যারা হচ্ছে আহ এক্সেপশন এ প্রিন্ট দিয়ে দিচ্ছে হচ্ছে কি এক্স নট এক্স ভেরিয়েবল, ভেরিয়েবল নট ডিক ডিক্লেয়ার, মানে ডিক মানে ডিক্লেয়ার। ঠিক আছে, এখন দেখুন যে নর্মালি কিন্তু আমরা এই রেড লাইন থেকে বুঝতে পারতেছি যে এ কোন একটা সমস্যা আছে। আমরা দেখতেই পাইতেছি যে এখানে কি কি আছে, যে এক্সটা কি নাই। হ্যাঁ, এক্সটা নাই কিন্তু আমরা প্রিন্ট করে দিচ্ছি। কিন্তু যদি আমরা এটা কেটে দেই, কেটে দিয়ে দিয়ে রান করি, তাহলে এটা আমাদের পার্থক্য এটা দেখাবো আগে। এই যে যখন আমরা রান দিচ্ছি তখন কি বলছে আমাদের, এখানে আসছে যে কি বলছে যে আইডেন্টিফায়ার এরর, মানে হচ্ছে এক্সট্রা কি আইডেন্টিফাই করতে পারে নাই যে। ওকে, দেন হচ্ছে যখন আমরা ট্রাই কেস দিব তখন কি আসে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ট্রাই কেসে বলছে যে এক্স ভেরিয়েবল নট ডিক্লার, মানে প্রথম হচ্ছে সে ট্রাই ব্লকে ঢুকলো, কোডটা ঢুকিয়ে হচ্ছে যখন কম্পাইল করতে গেছে কম্পাইলারে, তখন দেখলো এক্সট্রা নাই। তো না থাকলে তার আমি এক্সেপশনে পাঠাই দেবো। ঠিক আছে, মনে করো যে আমি এখন ঝামেলা আছে, আমি এখন থাকবো না। ট্রাই কাজ হচ্ছে যতক্ষণ তার দেহে সুস্থ কিছু আছে, মানে যে ঠিকঠাক আছে, যতক্ষণ ঠিকঠাক আছে ওই ঠিকঠাক কোড গুলা কাজ করতে থাকলো, কাজ করতে থাকলো থাকলো থাকলো, যখন একটা ঝামেলা পেয়ে গেল তখন সে বলল না ভাই
আমি আর থাকবো না এখানে, আমি এখন আপনাকে পাস করে দেবো এক্সেপশনের কাছে বা ইলস এর কাছে, ঠিক আছে, যাই হোক। তো এটা হচ্ছে পাঠাই দিয়েছে, যখন হচ্ছে কোডটা রান করলো, লাইক হচ্ছে ধরেন আমি আইটা রান দিচ্ছি, প্রিন্ট হাই। এখন যখন দেখেন যে এখানে হাইটা হচ্ছে প্রিন্ট হয়েছে, যে হাইটা প্রথমে প্রিন্ট হয়েছে, কিন্তু পরবর্তী যখন হচ্ছে সে একটা প্যারা পাইলো, মানে ঝামেলা পাইলো, ঝামেলা আছে এখানে, তো ঝামেলা পাইলো তখন কি তারে কি পাস করে দিছে, কিসের মধ্যে, এক্সপ্রেশনের মধ্যে পাস করে দিছে। তারপর এক্সপ্রেশন বলছে ভাইয়া এক্স ভেরিয়েবল নট ফাউন্ড, মানে এটার ভিতরে আপনি যা লিখবেন তাই হবে। সব সময় যে লিখতে হবে এরকম না, এখানে আপনি ডাইনামিকলি করতে পারবেন, ওইটা আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। কিন্তু প্রথম হচ্ছে ট্রাই এক্সপ্রেশনটা কেন ইউজ করতে হয় বা ইউজ করলে আমাদের কি ভালো, সেটা আমরা এখন দেখলাম। ওকে, সো আমরা একটু বেটার এক্সাম্পল নিতে পারতাম, কিন্তু আমরা তো এখনো ইনপুট নেওয়া শিখি নাই, তো এই জন্য আমরা দেখি নাই, কিন্তু নেক্সট টিউটোরিয়ালে আমরা ইনপুট নেওয়া শিখবো, ওইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখন হচ্ছে আমরা বাকিগুলো দেখবার দেখা ট্রাই করব, দেন হচ্ছে কি যে এটা আমরা অলরেডি করে ফেলছি। এখন হচ্ছে আহ নিচে যাই। তো এই যে কি বলে যে ভেরিয়েবলটা যে নাই, এটা কি বলছিল, যে কি একটা এরর দিছিল মনে আছে রেড লাইনে, সেটা বলছিল কি আনআইডেন্টিফায়ার, মানে আইডেন্টিফাই করতে পারে না, এই ওই এররটাকে কি নেম এরর বলে। হ্যাঁ, তো নেম এররটাকে আমরা কিন্তু অন্যভাবে দিতে পারি, যে ইচ্ছে করলে যে এইভাবে দিয়ে আমরা হাইটাকে কেটে দিচ্ছি, কারণ জিনিসটা অড হয়ে যাবে, নাহলে বুঝতে একটু অসুবিধা হবে, অড না বুঝতে সুবিধা হবে। যে এক্সেপশনটা এখানে দিয়ে দিব, এক্সেপশনটা হচ্ছে নেম এরর। হ্যাঁ, নেম এরর দিয়ে দিলাম, আর মাঝখানে প্রিন্ট দিলাম যে লাইক নেম এরর অর আনআইডেন্টিফায়ার এরর। ওকে, আইডেন্টিফায়ার বানান ভুল হচ্ছে, আচ্ছা ওইটা আমরা ইগনোর করতেছি আপাতত। তো আমাদের একটা এরর অলরেডি আছে, বাট আমরা দেখি ট্রাই কেসে কাজটা কি করে সে। তো সে বলছে যে এখানে প্রথমে সে কম্পাইল করতে গেছে, ট্রাইয়ের ভিতরে গিয়ে দেখলে যে প্রথমে ঝামেলা আছে। মানে ঝামেলাটা কি ঝামেলা আছে, মানে আমরা দুইটা এক্সেপশন দিয়ে রাখছি। একটা হচ্ছে কি নেম এরর, মানে আমরা বলে দিছি যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার না হয় তাকে আমরা নেম এরর বলি বা আনআইডেন্টিফাইড বলি, ঠিক আছে। তো আমরা যেহেতু ডিরেক্টলি বলে দিছি যে আনআইডেন্টিফাইড, এই জন্য সে এখানে চলে আসছে। আর যদি এটা না থাকতো তাহলে অবশ্যই এটাই চলে আসতো আগে, এটা অবশ্যই দেখছেন। ওকে, তোমরা কেউ কোশ্চেন রাখতে পার যে এইটা কেন আসে নাই, আগে তো এটাই আসছিল। এখন হচ্ছে আমরা বইলা দিছি যে ভাই এই এররটার নাম কি, এটার নাম হচ্ছে যখন হচ্ছে এই এররটা, মানে যখন হচ্ছে ট্রাইয়ের ভিতরে কোনো একটা এরর পাবে, ওই এররটা যদি আমরা এই এক্সেপশন বলে দিয়ে যে এই এররটা বলে এটা আসবে, ওই এররটা বলে ওইটা আসবে, যদি এরকম কিছু বলে রাখি তাহলে ওইটি কাজ করবে, কোনোটা কাজ করবে না। কিন্তু যদি আবার এইটা কাইটা দিয়ে এখান থেকে কাইটা দিলে কিন্তু আবার নিচেরটাই কাজ করবে, কারণ আমরা তো বলেই নাই যে কোনটা আসবে, জাস্ট বইলা দিছি, এখানে ঝামেলা আছে। ওকে, তো আমরা হচ্ছে এটা দেখে নিলাম, এখন নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে দেখুন যে যে ইস দিয়ে আপনি কাজ করতে পারেন, জাস্ট আমি এটা কপি করে বসাই দিচ্ছি, কারণ সেম ওয়ে যে ইলসটা আসলে কিভাবে কাজ করছে সেটা এখন আপনাকে দেখাবো। এখানে জাস্ট পেস্ট করছি, এখন হচ্ছে আমি জাস্ট রান করছি। এখন কি বলছে যে এক্স will not declare, এটা এক্সেপশন পাইছে। এটা যদি কোন এক্সেপশন না পাইতো, লাইক হচ্ছে ধরেন আমি দিল হাই, মানে কোনো ঝামেলা নাই, চ্যানেল না থাকলে যে বলছে যে হাই, হ্যাঁ ঠিক আছে, তারপর কি এক্সেপশন আছে, না ভাই এক্সেপশন নাই কোনো, তাহলে বলছে নাথিং ওয়েন্ট রং, মানে কোনো এক্সেপশন নাই। ওকে, এটা হচ্ছে এলস এর কাজ। এন্ড দেন হচ্ছে এটা কি ছিল যে ফাইনালি। তো ফাইনালিটা হচ্ছে যে আমরা এই পুরো কোডটাকে এখন কপি করতেছি, আপনারা গুলো কপি করবেন না, টাইপ করবেন, কারণ এখানে কিন্তু টাইপ এররটা বেশি আসে পাইথনে, কারণ যারা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজ বিশেষ করে করে আসছে তাদের ক্ষেত্রে ঝামেলা হয়। যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজে ব্র্যাকেট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে, কিন্তু পাইথন দেওয়া লাগে না। তো এখানে এসে আমরা বুল ব্র্যাকেট দিয়ে দেই, মনে হয় ব্র্যাকেটটা হবে। তো এখন যখন আমরা প্রিন্ট করতেছি, কি বলছে যে সামথিং ওয়েন্ট রং, মানে প্রথম যখন সে কম্পাইল করতেছে এখানে ট্রাইয়ের ভিতরে, তখনই সে একটা এরর পাইছে সামথিং ওয়েন্ট রং। তারপর কি বলছে যে ফাইনালি, ফাইনালি ট্রাই অ্যাকশন ইজ ফিনিশড, মানে যখন কোন হিসেবে শেষে একটা কিছু হবে, যে ধরেন আপনি হচ্ছে দেখাতে চাইছেন যে ধরেন যে হচ্ছে 10টা পয়েন্ট পাবে সে হচ্ছে ফাইনালিতে চলে যাবে, ঠিক আছে। ধরেন একটা পাইলো, তারপর আরেকটা, ধরেন একটা পয়েন্ট পাইলো এখানে, হ্যাঁ ঠিকঠাক ভালো কথা, যখন 2 নম্বর পয়েন্টটা পাইলো না তখন কি চলে যাবে কি
সামথিং পয়েন্টে যখন 3 নাম্বারটা আসবে, 3 নাম্বারটা পাইলে সে তো বলবো 3 নাম্বারটা পাইছি। যদি 4 নাম্বারটা পাইলো না তাহলে সে এখানে চলে যাবে। এরকম করতে 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 যখন তার 10টা পয়েন্ট হবে, 10টা পয়েন্ট হলে সে চলে যাবে কি ফাইনালিতে, তখন আর কি সে এখানে যাবে না। ঠিক আছে, এটা তো এক্সেপশন হলে যাবে। তো এটা আমাদের চলে গেছে। এখন ভিডিওটা একটু ছোট্ট হবে, বাট এখানে দেখুন যে একটা সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি এটা এখন করব না, কারণ আমরা যখন পরবর্তীতে এখানে ফাইল হ্যান্ডলিং এগুলো দেখবো, ওইটা দিয়ে একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু এই ফাইল দিয়ে একটা প্রজেক্ট করবো, ছোটখাটো একটা প্রজেক্ট করবো উইথ অবজেক্ট ওরিয়েন্টেড। ঠিক আছে, কারণ আমরা যে বেসিক্যালি আমরা হচ্ছে ইনহেরিটেন্সটা দেখবো আমরা, আর অবজেক্ট নিয়ে একটু খেলবো। আমরা কিন্তু বেশি কিছু দেখি না, যে পলিমরফিজম, এনক্যাপসুলেশন এগুলো আমরা দেখি না। যখন হচ্ছে আমরা পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড দেখবো, দেন হচ্ছে ফিউচার আমরা ডিজাইন প্যাটার্নও দেখবো, সমস্যা নেই, সবগুলো আপনারা শিখিয়ে দিব। এত প্যারা নেওয়ার কিচ্ছু নাই। আর এইগুলা যেহেতু ফাইল দিয়ে করা হয়েছে, তো আমরা যেহেতু ফাইলের কিচ্ছু জানি না, এই জন্য আমরা কি ফাইল দিয়ে এখন এটা ইগনোর করতেছি। তো আমরা এখন কিছু জিনিস দেখাবো যে আপনাদের যে টাইপ অফ এরর। আমি সার্চ দিতেছি, জাস্ট গুগলটাকে আমি ইনক্লুড করতেছি, গুগল। দেন হচ্ছে গুগলের সার্চ বারটা আনতেছি যে টাইপ অফ এক্সেপশন, এক্সেপশন ইন, আচ্ছা পাইথন দিয়ে দিই, পাইথন প্রোগ্রামিং। এটা দেওয়ার সাথে সাথে এখানে দেখুন যে পিকচার চলে আসছে, যে আমরা তো এগুলো দেখে আসছি, এগুলো আমরা দেখবো না। আমরা লিস্ট দেখতেছি আপাতত। তো লিস্টে বলছে যে অ্যাকশন আছে, কি এরর আছে, কিবোর্ড এরর আছে, মেমোরি এরর আছে, নেম এরর আছে, কত রকমের এরর আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনি একটা একটা করে ইনক্লুড করবেন আর একটা একটা করবেন। এখানে কিন্তু দেয়া আছে যে কোন সময় কোন এরর, কিন্তু এটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ যেখানে দেয়া আছে ওইটা দেখা ট্রাই করবেন, কারণ যেহেতু আপনি পাইথনটা নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, এই যে যেমন এখানে লিস্ট আছে, অ্যাট্রিবিউট এরর, বিভিন্ন টাইপের এরর আছে। এরকম না যে শুধু পাইথনে এরর থাকে, এগুলো মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এররটা থাকে। হ্যাঁ, আচ্ছা নরমালি যখন হচ্ছে আমি আরেকটা জিনিস দেখানোর ট্রাই করি যে এখানে আছে কিনা, যে সিনট্যাক্স এরর একটা আছে। সিনট্যাক্স এররটা কি, ধরেন হচ্ছে আমরা নরমাল কি প্রিন্টের ভিতরে লিখি, তো আমরা প্রিন্ট না লিখে এটা লিখে দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা রান দেই তাহলে কি আসবে, তাহলে হচ্ছে সে বলছে কি ফাইনালি এমো, যে সিনট্যাক্স এরর, মানে একটা সে এখানে এরর পাইছে। ঠিক আছে, এররটা সে বলছে, কিন্তু বলার পরে সে বলছে যে ফাইনালি এখানে চলে আসছে। ওকে, আমরা যদি আরেকটু মডিফাই করি সেটা হচ্ছে এটা। ওকে, সেম। এখন হচ্ছে আরেকটা এরর দেখতেছি, আর একটা এরর কি আছে দেখুন। আমি কিছু এরর কথা বলে, যে ভ্যালু এরর, ধরেন হচ্ছে আপনি কোন একটা ভ্যালু দিলেন, হ্যাঁ, কিন্তু দেওয়ার কথা ছিল একটা ভ্যালু, কিন্তু আসছে অন্যটা। এটা ভ্যালু এরর। আবার হচ্ছে ইনপুট এরর থাকে, বা ইনপুট যাওয়ার পাশে বলে ইনপুট মিস ম্যাচ, মানে ধরেন আপনি ইনপুট দেওয়ার কথা ইন্টিজার টাইপ, আপনি দিয়েছেন স্ট্রিং টাইপ। ঠিক আছে, তাহলে সিনট্যাক্স এররটা আমরা দেখলাম। রান টাইম এরর তো বুঝতে পারছেন, যখন রান করার সময় যে এররটা হবে তখন হচ্ছে রান টাইম এরর। আর সিনট্যাক্স এররটা হচ্ছে যখন হচ্ছে আপনি টাইপ করতেছেন, তো টাইপ করার সময় যে এররটা আছে, যেমন প্রিন্ট, নরমাল হচ্ছে প্রিন্ট লিখি, কিন্তু আমরা প্রিন্টের জায়গায় শুধু পি দিয়ে ব্র্যাকেট দিয়ে রাখলে এও কিন্তু একটা কি দেয়। ও কিন্তু আপনার যে এরকম রেড লাইন দিয়ে দেয়, এর নামে কোনো সিনট্যাক্স নাই, এটা হচ্ছে সিনট্যাক্স এরর। ওকে, সো কিছু এরর কথা, মানে পপুলার এরর কথা আমি বলে দিলাম। এখন বাকিটা হচ্ছে আপনারা দেখার একটু ট্রাই করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কি আমাদেরকে জানাবেন। তবে এখানে আরেকটা জিনিস দেখেন যে রাইস রাইস অ্যান্ড এক্সেপশন, এটা কি আসলে, এটা আমরা একটু দেখে নিই বা আমরা একটু এক্সপ্লেন করি এটা। As a Python developer, you can choose to throw an exception is condition occur. মানে কোন একটা কন্ডিশন যদি occur হয় তাহলে as a Python developer আপনি এটা চুজ করতে পারবেন, মানে ওইটার প্রেক্ষিতে থ্রো করতে পারবেন। তো সেটা হচ্ছে থ্রো এর, মানে এটা থ্রো বলতে পারবেন অথবা কি রেইসও বলতে পারবেন। তো যেমন এই যে দেখুন যে আমি কি বলছে, যে এক্স এর মান কত দেওয়া আছে এখানে, যে -1। হ্যাঁ, যদি ইফ এক্স এর মানটা, মানে এক্স টা যদি জিরো থেকে ছোট হয়, মানে এক্স থেকে জিরো যদি বড় হয়, এক্স এর মান এখানে কত, এক্স এর মান কি -1, কিন্তু এখানে বলছে কি এক্স থেকে কি জিরো বড়, হ্যাঁ জিরো বড়, জিরো বড় হলে কি রেস হবে, রেসটা কি হবে, সরি নো নাম্বার বিলো জিরো, মানে জিরো থেকে নাম্বার নাই, বড় নাই। আমি উল্টা বলতেছি, মানে আপনি দুইভাবে বলতে পারেন, এক হচ্ছে কি জিরো থেকে এক্স ছোট,
মানে x এর যে ভ্যালুটা আছে সেটা কিন্তু যেহেতু ছোট, আবার ওইরকম বলতে পারেন যে x থেকে 0 বড়, মানে দুই হইতেই বলতে পারেন, আমি কিন্তু ভুল বলি নাই। ঠিক আছে, অনেক কনফিউশন হতে পারে যে আমি হয়তো উল্টা বলছি। আচ্ছা যাই হোক, দেন হচ্ছে রেজিস্টার না দিয়ে আপনি কিন্তু টি এইচ আর ও ডব্লিউ দিতে পারবেন। এই যে টি এইচ আর ও ডব্লিউ এটা লিখে দেন যে জাস্ট রাইসের জায়গায়, তাহলে কিন্তু ওইটি চলে যাবে। আমরা একটু কপি করে জাস্ট এটা বসাই দিচ্ছি। আচ্ছা কপি করতেছি না, এখানে চলে যাই, কারণ এত কষ্ট করার কিচ্ছু নেই। আমরা রান দিচ্ছি, রান দেওয়ার ফলে কি বলে আমরা একটু দেখার ট্রাই করি। যে বলছে যে সরি, নো নাম্বার বিলো জিরো, মানে জিরো থেকে বিলো নাম্বার আছে কি না। তো আমরা ধরেন এখন 5 দিলাম, কি বলে দেখি, একটু ওয়েট করার ট্রাই করি, কারণ অনলাইন কম্পিউটার তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আহ, আজকে নেটেরও প্রবলেম দেখাচ্ছে, যে কোনো কিছু দেখাই নাই, তার মানে কি আমার কি নো নাম্বার বেলো, কেউ বেলো নাই, মানে জিরো থেকে তো ছোট নাই এখানে, যে যে ছোট দিয়ে তাহলে কিন্তু সেটা আবার চলে আসবে। আপনি আবার ইস দিয়ে অন্য কিছু দেখাইতে পারেন। আমরা যদি এখন এখানে 5ই রাখতাম, বাট ইলস, এখানে কোড লিখি, সমস্যা নেই, আপনি এখানে কোড লিখতে পারেন। এলস প্রিন্ট আপ, জাস্ট একটা দিয়ে দিলাম। এখন যদি আমরা রান দিই, দেখি আমাদের কোনো এরর আসে কিনা। আমাদের এক্সাক্ট কি বলছে যে এখানে একটা এরর আছে, যে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এররটা আসলে কোনটা, আমি একটু আনডু করতেছি। ওকে, আমরা হচ্ছে ব্র্যাকেটটা দেই নাই, সরি, হয়তো আপনারা লক্ষ্য করছেন, আমি লক্ষ্য করি নাই। ওকে, তো আমরা হচ্ছে আপার, তো এরকম এডিটরে কোড লিখলে জিনিসটা কেন ভালো আমি বলি। লেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ট্রাই করেন এরকম এডিটরে লেখার জন্য, অথবা নোটপ্যাডে টাইপ করে হচ্ছে কোড লেখার জন্য। কারণটা হচ্ছে যখন হচ্ছে আপনার নোটপ্যাডে করবেন তখন হচ্ছে যে কি এরর গুলো আসতেছে, ওইটা কিন্তু আপনি কম্পাইলার থেকে বুঝে নিতে হবে না, আপনার নিজেই বুঝতে পারবেন যে এখানে তো আচ্ছা, আপনি নিজে খুঁজে বের করেন। ধরেন এখানে কি এরর আসছে, আমি কিন্তু কিছুক্ষণ আগে আন্ডু করে দেখছি, এখানে ইয়া দেয় নাই, বা এখান থেকে দেখতে পারতেছে। কিন্তু নোটপ্যাডে কিন্তু রান দেওয়ার অপশনে আপনি নোটপ্যাডে কোড করে তারপর হচ্ছে পাই চার্মে বা কোন একটা এডিটরে আপনি ওটা দিতে পারবেন। ওকে, দেন হচ্ছে যদি আমরা এখন মাইনাস দিয়ে দিই, মানে হচ্ছে জিরো বিলো, তাহলে কিন্তু এখন সে জিরো বিলোতে চলে যাবে। ওকে, তেমন আছে। ওকে, তাছাড়া আপনি জিনিসটা বুঝতে পারছেন যে পাইথন ট্রাই এক্সেপশন। তো যদি কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।